গর্ভাবস্থায় কি খাবেন কি খাবেন না এ ব্যাপারে অনেকেই কিন্তু অনেক উদ্বিগ্ন থাকেন। গর্ভাবস্থায় ভুলেও খাওয়া যাবে না এমন কয়েকটি খাবার নিয়ে আজকে আমি আমার ভিডিওটি সাজিয়েছি। তালিকার শীর্ষেই থাকছে কাঁচা পেঁপে, আনারস এবং কাঁচকলার মতন খাবার। কাঁচা পেঁপে ও আনারসে এমন কিছু উপাদান থাকে যা ইউটেরাসের কন্ট্রাকশন বাড়াতে পারে, যার ফলে সময়ের আগেই কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার একটি চান্স থাকে। এই ক্ষেত্রে মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যাওয়ার একটি ঝুঁকি তৈরি হয়ে যায়। কাঁচকলা খেলে অনেকের অনেক বদহজম বা অ্যাসিডিটির মতন সমস্যা হয়, তাই আমরা কাঁচকলাও নিষেধ করে দিয়ে থাকি। এরপরেই আসছে উচ্চ পারদযুক্ত খাবার। উচ্চ পারদযুক্ত খাবার সহজেই চিনতে গেলে বোঝা যায় যে সামুদ্রিক মাছগুলো যেগুলো আছে সেগুলোতে অনেক বেশি পারদ থাকে। এগুলোর কিন্তু গর্ভাবস্থায় বেশ ঝুঁকির একটি কারণ হতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন মিঠা পানি বা স্বাদু পানির মাছগুলো বেশি বেশি করে খাবার। এরপরেই থাকছে আধা সিদ্ধ বা কাঁচা খাবার, যেমন দুধ, ডিম, মাছ, মাংস, পনির। এই খাবারগুলো অনেকেই কাঁচা বা অর্ধসিদ্ধ অবস্থায় খাওয়ার চিন্তা করেন, কিন্তু গর্ভাবস্থায় কোনোভাবেই এগুলো কাঁচা বা অর্ধসিদ্ধ অবস্থায় খাওয়া যাবে না। খুব ভালো করে ফুটিয়ে তারপর খেতে হবে। এরপরেই আসছে উচ্চ ক্যাফেইনযুক্ত খাবার। সাধারণত চা, কফি বা বাজারের সফট ড্রিঙ্কসগুলোতে ক্যাফেইন দেওয়া থাকে, তাই এগুলো খাওয়ার সময় বেশ বুঝে শুনে খাবেন। খুব অল্প মাত্রায় খুব বেশি ইচ্ছে করলে খেতে পারেন। এরপরেই বাদ দেওয়ার তালিকায় আসছে অ্যালকোহল। তবে আমাদের দেশে অ্যালকোহল খাওয়ার প্রবণতা নেই, তারপরেও জানার স্বার্থে বলে দিচ্ছি, কোনোভাবে যদি গর্ভাবস্থায় অ্যালকোহল খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার একটি সম্ভাবনা থাকে। এছাড়াও বাজারের কেনা যে প্রসেসড ফুডগুলো আছে, যেমন চিপস, নুডলস বা পাস্তার মতন বাজারের রেডি করা যে খাবারগুলো, এগুলোতে উচ্চমাত্রায় তেল, লবণ, চিনি ইত্যাদি ব্যবহার করা থাকে। এগুলো খেলেও কিন্তু অনেক বেশি মাত্রায় ওজন, তারপর ব্লাড প্রেশার, সুগার এগুলো বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, যার কারণে কিন্তু আমরা রোগীদেরকে এগুলো খেতে নিষেধ করে থাকি গর্ভাবস্থায়। খাবার নিয়ে সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।